কেস্ট কিবরিয়া এই ফেরাবি তোরা আমারে যা কইবার খ কিন্তু আমার ফাঙ্কাস মাছ লইয়া কোনো কথা কইবে না। আমি ফাঙ্কাস মাছ ছাড়া থাকতে পারতাম না, নুন জবর না। তাইলে তো খালা তোমাকে সারা জীবন থুকু শুধু ভাত খেয়ে বেঁচে থাকতে হবে, কারণ তোমার মতন বালসাল কন্টেন্ট ক্রিয়েটরকে রোস্ট করার বা তোমাকে নিয়ে কোনো রকম ভিডিও করার অভিমত প্রকাশ করেনি কেস কিবরিয়া এবং ফারাবি। আমি কইছি এরা লাইভ আইসা যদি ক্ষমা না চায় আমি কিন্তু ফাঙ্কাস মাছ সইতামও না। বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার, কিন্তু আমাদের এই মাননীয় মুক্তা ওরফে পাঙ্গাসাপা এই বাটপাড়ির লিমিটটা একেবারে ক্রস করে ফেলেছে। মানে যেখানে ফারাবি এবং কেস কিবরিয়া ভাই একে নিয়ে কোনো ধরনের ভিডিওই বানায়নি, কোনো ধরনের রোস্টই করেনি, তাইলে কেন সেই ফারাবি আর কিবরিয়া ভাই লাইভ এসে তোমার কাছে ক্ষমা চাইবে? তুমি কি গাঞ্জা খেয়েছো নাকি তোমাকে কেউ জোর করে খাইয়ে দিয়েছে? মানে তুমি যে ফারাবি আর কিবরিয়ার হোগায় সুরসুরি দিয়ে তাদের কাছ থেকে রোস্ট হয়ে তুমি ভাইরাল হতে চাচ্ছ, এটা পাবলিক ভাই ভালোভাবেই বুঝতে পারছে। এই কেস্ট কিবরিয়া এই ফেরাবি তোরা আমারে যা কইবার খ কিন্তু আমার ফাঙ্কাস মাছ লইয়া কোনো কথা কইবে না। কেস কিবরিয়া আর ফেরাবি কি কইছে তোমার হ্যাঙ্গাস মাছ নিয়া? আমাদেরকে একটু দেখাও। তোমাকে নিয়ে রোস্ট করেছে, তোমার ফ্যাঙ্গাস মাছ নিয়ে ফাও কথা বলেছে, উল্টাপাল্টা কথা বলেছে, সেই ভিডিওটা আমাদেরকে একটু দেখাও, আমরা একটু দেখি। ফাঙ্কাস মাছ ফ্রিজও তুই মার কি মানে এইগুলা মাছ কই দিবাই? ফ্রিজও মানে ফ্রিজও রাখতে খেরে তোমার নদী নই 3 কেজি 4 কেজি ফাঙ্কাস মাছ লাগে। মুক্তা ওরফে পাঙ্গাস সে হচ্ছে সেই আজব প্রাণী যে দৈনিক 3-4 কেজি পাঙ্গাস গিলে হাজার চেষ্টা করেও ভাইরাল হতে পারছিল না। ঠিক তখনই তার পাঙ্গাসকে মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো এবং সে ভাবলো সে যদি রোস্টারদের হোগায় এইভাবে কাটি দেয় তাইলে রোস্টাররা সেই সুরসুরিতে ছাড়া দিয়ে যদি রেগে মেগে তাকে নিয়ে একবার রোস্ট ভিডিও বানিয়ে ফেলে, তাইলে সে রাতারাতি ভাইরাল হয়ে যাবে। কারণ সে জানে রোস্টাররা একবার রোস্ট করলেই যে কেউ ভাইরাল হয়ে যায়। তাই তো সে প্রতিনিয়ত রোস্টার ফারাবি এবং রোস্টার কেস কিবরিয়া ভাইকে নিয়ে উল্টাপাল্টা ভিডিওই বানিয়ে চলেছে, যাতে রোস্টার ফারাবি এবং কেস কিবরিয়া ভাই তাকে নিয়ে ভিডিও বানায়, তাকে নিয়ে রোস্ট করে। এখন তোমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে, শুধু তো এই মেয়েটা কেস কিবরিয়া এবং ফারাবির উপর খেপে যেতে পারে না, তাইলে নিশ্চয়ই এদের ভিতরে কোনো কিছু হয়েছে। তাইলে কি রোস্টার ফারাবি এবং কেস কিবরিয়া ভাই এই পাঙ্গাস খেগো প্রতিবন্ধীটাকে নিয়ে কোনো ভিডিও বানিয়েছে বা তাকে রোস্ট করেছে? আসলে হয়েছেটা কি তাদের মধ্যে, যে কারণে এই পাঙ্গাস খেগো প্রতিবন্ধী প্রতিনিয়ত রোস্টার ফারাবি এবং কেস কিবরিয়া ভাইকে হুমকি দিয়ে চলেছে? সকল কিছু এই ভিডিওতে আমি জানাবো। তো তোমাদের শুধু অনুরোধ থাকবে তোমাদের কাছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর মূলত হয়েছে কি সেটা জানো। আপনি কি ঘরে বসে অনলাইনে ইনকাম করার জন্য ভালো বিশ্বস্ত একটা সাইট খুঁজতেছেন? তাহলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি cashin88.com এই সাইটটি, যেখানে আপনি খুব সহজ গেম খেলার মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। সেই টাকা নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে উত্তোলনও করতে পারবেন। তো দেরি কেন, এখনই এই ভিডিওর পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করো, ডিপোজিট করো আর ইনকামের যাত্রা শুরু করো। আমার জবান তো বন্ধ হইরা লাইছে। কেস্ট কিবরিয়া এই পাঙ্গাস খেগো প্রতিবন্ধী আপার ভিডিও আমার সামনে অনেকবার পড়েছে। আমিও প্রথম আপনাদের মতন ভেবেছিলাম হয়তো ফারাবি আর নয়তো কেস কিবরিয়া ভাই এই পাঙ্গাস খেগো প্রতিবন্ধীকে নিয়ে ভিডিও বানিয়েছে, উল্টাপাল্টা রোস্ট করেছে, আর সেই জন্য তাদের উপর রেগে গিয়ে এই পাঙ্গাস খেগো প্রতিবন্ধী আপা প্রতিনিয়ত ফারাবি এবং কিবরিয়া ভাইকে হুমকি দিয়ে ভিডিও বানিয়ে চলেছে। কিন্তু এই পাঙ্গাস খেগো প্রতিবন্ধী আপাকে নিয়ে ভিডিও বানাতে আমি তো কখনো ফারাবি ভাইকেও দেখিনি, কিবরিয়া ভাইকেও দেখিনি। তাইলে এর রহস্যটা কি? এই রহস্যটা জানতে আমি সরাসরি কিবরিয়া ভাইকে নক দিলাম এবং বললাম এবং জানতে চাইলাম যে ভাইয়া, পাঙ্গাস খেগো এই প্রতিবন্ধী যে প্রতিনিয়ত আপনাকে হুমকি দিয়ে চলেছে, আসলে এর রহস্যটা কি? আপনি কি এই প্রতিবন্ধীটাকে নিয়ে কোনো ভিডিও বানাইছেন বা তাকে নিয়ে উল্টাপাল্টা কোনো কিছু বলছেন? উত্তরে কেস কিবরিয়া ভাই নিজেই বলল যে ভাই এখানে কি হয়েছে সেটা আমি নিজেই জানি না। মানে এই প্রতিবন্ধী পাঙ্গাস খেগো মুক্তা ওরফে পাঙ্গাসাপা শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় রোস্টারদের হোগায় কাটি দিতে থাকে, যাতে রোস্টাররা তাকে নিয়ে ভিডিও বানায় আর সে রাতারাতি ভাইরাল হয়ে যায়। একটা মেয়ে হয়ে এমন নিনজা টেকনিক খাটিয়ে ভাইরাল হচ্ছে এই পাঙ্গাসাপা। আমি এই পাঙ্গাসাপার সম্পর্কে একটু বিস্তারিত ঘাটাঘাটি করলাম এবং জানতে পারলাম এই মোটা ভোসকা ট্যাংরাটা হচ্ছে এই পাঙ্গাসাপার বর, পাঙ্গাসাপার স্বামী। আর এ হচ্ছে সেই অকর্মা স্বামী যে নিজে কোনো কিছু করতে পারে না, নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় পরিদর্শন করিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে। তোরা তো ভাই কাপল বোলাগার থেকেও জঘন্য। সৃষ্টিকর্তা তোদের এই নিনজা টেকনিক আর তোদের ব্যবসার উপর বরকত দিক। আর ভাই নেক্সট
নেক্সট টাইম রোস্টারদের পিছনে আর লাগতে আসিস না, তাইলে কিন্তু তোদের হোগার তার একটাও আস্ত থাকবে না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এতক্ষণ যারা যারা এই ভিডিওটা দেখেছো, যদি তোমাদের এই ভিডিওটা একটুর জন্য ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর আমার পুরনো চ্যানেলটা আমি বাদ দিয়েছি, নতুন একটা চ্যানেল খুলেছি যেটার ইউজার নেম হচ্ছে রোস্টার লাবিব 7। তো ইউটিউবে যাও আর সার্চ করো রোস্টার লাবিব 7 আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি বাজায় দাও, লাইক দাও, ফলো করো আর আমার পাশে থাকো। খোদা হাফেজ।